হ্যারো বেঙ্গলি অ্যাসোসিয়েশনের ৫ই জানুয়ারি রবিবার বিকালে লন্ডনে হ্যারোতে একটি স্থানীয় হলে বাংলাদেশ জাতীয় বিজয় দিবস ও নববর্ষ উদযাপনের যৌথ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। স্বাগতম বক্তব্য রাখেন হ্যারো বেঙ্গলি অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব খুররুম মতিন, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান, ডাক্তার মাহমুদুর রহমান মান্না, সহসভাপতি জনাব সৈয়দ আলম এবং জনাব আবুল শামসুদ্দিন আহমেদ, সাবেক সভাপতি ও হ্যারো কমিউনিটির সদস্যরা এক্সপ্রেসো নববর্ষের শুভেচ্ছা জানান উপস্থিত সকলকে। তারা বাংলাদেশ জাতীয় বিজয় দিবসকে কেন্দ্র করে সাংস্কৃতিক সম্পাদকের পরিচালনায় ছিল সুন্দর মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান ও সুস্বাদু মজাদার ভোজ। সবার শেষে জাতীয় সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠান সমাপ্ত করা হয়েছে। বাংলা বেঙ্গলি অ্যাসোসিয়েশন ৩০ বছরের বেশি সময় ধরে এই প্রতিষ্ঠা চলছে এবং এটা প্রতিষ্ঠার উদ্দেশ্য চায় যে সমস্ত বাঙালি অধিবাসীরা আছেন তাদের কালচার কৃষ্টি ধরে রাখার জন্য এবং আমাদের প্রজন্মকে এই ধারাবাহিকতা রক্ষা করার জন্য এটা প্রতিষ্ঠিত হয়। বিজয় দিবস পালন করছি। এই বিজয় দিবস যাতে আমাদের প্রজন্ম জানতে পারে এটা কিসের উদ্দেশ্য, কত প্রায় ৩০ লক্ষ শহীদের বিনিময়ে আসছে যে এবং অনেকে আমাদের সংগ্রাম হারিয়েছে তাদেরকে একটা বাণী দেওয়ার জন্য করা হয়েছে। আজকে যে বাংলাদেশে আপনার অনেক কিছু শুরু হয়েছে তার অনেকটা বেশ প্রশ্নবিদ্ধ। যেভাবে আমরা শুরু করেছিলাম স্বাধীনতা যুদ্ধ জয় বাংলা বলে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের হ্যারো বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আজকে বিজয় দিবস এবং নতুন বছরের বেসিক্যালি আমরা বিজয় দিবসের অনুষ্ঠান করলাম। যে সমস্ত শহীদরা জীবন দিয়েছেন, ভাষার জন্য, দেশের জন্য রক্তদান করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবার জন্য হ্যারো বেঙ্গলি অ্যাসোসিয়েশন আজকের এই অনুষ্ঠানটি উদযাপন করলো। আমরা আপনাদের মাঝে নিবেদন করলাম বিজয় দিবস, আমি গাইব বিজয়ের গান। অনেক ধন্যবাদ। এই বিজয় দিবস অনুষ্ঠান এবং নববর্ষ অনুষ্ঠান যৌথভাবে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে এবং আমরা এটা প্রত্যেক বছর করে থাকি এবং বাংলাদেশের এই বিজয়ের গর্ব আমরা এখানে প্রবাসে অনুভব করি এবং আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে মনে করি এই বিজয় চিরদিনের বিজয়। এই বিজয় কখনো ভোলা যাবে না এবং যারা শহীদ হয়েছেন, যারা আত্মহত্যা দিয়েছেন, মা বোনের ইজ্জত চলে গেছে, তাদের সবাইকে স্মরণ করি। সবার এবং যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। শুভেচ্ছা জানাচ্ছি। আমি সেই মুক্তিযোদ্ধাদের জন্য শ্রদ্ধা জানানোর জন্য আজকে একটা আমি শাহিদা ইসলাম বলছি, হ্যারো বেঙ্গলি অ্যাসোসিয়েশনের অনেক পুরনো মেম্বার, অনেক দিন ধরে ৩০ বছর ধরে এখানে আসি। আমি বলতে পারেন ফাউন্ডার মেম্বার। হ্যারো বেঙ্গলি অ্যাসোসিয়েশন আমি ভীষণ ভালোবাসি এবং এই অ্যাসোসিয়েশনের জন্য অনেক দিন ধরে কাজ করে যাচ্ছি এবং করব। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আমাদের বাংলাদেশের ১৬ই ডিসেম্বর বিজয় দিবস এবং ২৬শে মার্চ অত্যন্ত ইম্পর্টেন্ট সময় বাংলাদেশের জন্য, যেটার ৯ মাসের যুদ্ধের বিনিময়ে বাংলাদেশ ওয়ার্ল্ডে একটা নতুন দেশ পাইছে। পূর্ব পাকিস্তান ডিলিট করে বাংলাদেশ নামে জন্ম লাভ করছে এবং পাকিস্তানিদেরকে বিতাড়িত করছে। আজকে দুঃখ লাগে যে বাংলাদেশের নতুন স্বাধীনতা বলে তারা কথা বলে এবং বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না। ১৬ই ডিসেম্বর কি সেটাকেও বিশ্বাস করে না। ১৬ই ডিসেম্বর মানতে হবে, মুক্তিযুদ্ধ মানতে হবে এবং এইগুলাকে রেসপেক্ট করতে হবে। যার যতটুকু প্রাপ্য, শেখ মুজিবুর রহমান সাহেব যেটা প্রাপ্য সেটা দিতে হবে, জিয়াউর রহমান সাহেব যেটা প্রাপ্য সেটা দিতে হয় এবং স্বাধীনতা বিরোধী শক্তি যাতে কোনোভাবেই বাংলাদেশের মাথাচাড়া দিয়ে উঠতে পারে না। আমি অনামিকা মিঠু। হ্যারো বেঙ্গল অ্যাসোসিয়েশনে আজকে একটি প্রোগ্রাম হলো বিজয় দিবস উপলক্ষে। আমি এখানে গান গাইতে পেরে এবং দেশের গান গাইতে পেরে সত্যি অনেক অনেক গর্ববোধ করছি। আর যেসব ভাইরা মায়েরা সবাই প্রাণ দিয়েছেন এই বিজয় দিবস উপলক্ষে স্বাধীনতা আনতে, যে তাদেরকে অনেক শ্রদ্ধা জানাই। একটা প্রোগ্রাম ছিল বিজয় দিবস এবং হ্যাপি নিউ ইয়ারে, আমরা অনেক আনন্দ করছি। আমরা সবসময় আমাদের ছেলে মেয়েদের এনকারেজ করি এখানে আসার জন্য, প্রোগ্রাম দেখার জন্য এবং একেবারে আমাদের 4th জেনারেশনের যারা আমাদের ছেলে মেয়েদের বাচ্চারা যারা হয়েছে আমরা ওদের কনসেন্ট্রেশন অন এভরিওয়ান। আমরা ট্রেজারার অফ হ্যারো বেঙ্গলি অ্যাসোসিয়েশন, আমি দিলরুবা। আপনাদের সবাইকে বাংলাদেশের বাইরে সবাইকে
হ্যারো বেঙ্গলি অ্যাসোসিয়েশন থেকে বিজয়ের শুভেচ্ছা। স্বাধীনতার যুদ্ধে আমরা অংশগ্রহণ করেছি, আমার পুরো ফ্যামিলি, আমার বাবা মারা গেছেন, সেই সমস্ত কথা সবসময় মনে হয়। আর হ্যারো বেঙ্গলি অ্যাসোসিয়েশন যে আজকে 30 বছরের উপরেও তারা যে প্রতিটা বছরে বিজয় দিবস উদযাপন করে এবং সেটাতে আমি অংশগ্রহণ করেছি এবং আমি তাদেরকে সর্বোচ্চ কারণে ধন্যবাদ জানাই। এখানে সবাই একত্রিত হয়েছে বাংলা অ্যাসোসিয়েশন থেকে, অনেক খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে, ভবিষ্যতেও হবে। বছরই এই ধরনের অনুষ্ঠান করে থাকি, বিজয় দিবসের অনুষ্ঠান একটা করি, আবার নিউ ইয়ারের জন্য একটা করে থাকি। তবে এবারে আমাদের সময়ের স্বল্পতার জন্য আমরা দুটো অনুষ্ঠান একসাথেই করলাম। তো এতগুলি মানুষ, আজকের যে ওয়েদার ছিল, এই ওয়েদারে আমরা ধারণা করতে পারিনি যে এত মানুষ এখানে আসবে। তো আমরা খুবই আনন্দিত, খুবই খুবই খুব। হ্যারো বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলছি, আমরা 16ই ডিসেম্বর বরাবরই আমরা উদযাপন করে আসতেছি এবং আমি আশা করি আমরা আগামীতেও তাই করব ইনশাআল্লাহ। আমরা সবসময় চেষ্টা করি প্রত্যেকটা কালচার, বাংলাদেশি কালচারগুলো উদযাপন করার জন্য। আজকে আমরা এখানে এসেছি আমাদের স্বাধীনতা দিবস পালনের জন্য। 71-এর যে উৎসর্গ করেছিল আমাদের একটা মানে নাইব একটা কান্ট্রির থেকে আমরা যে আমাদের অস্তিত্ব খুঁজে পেয়েছি, সেটা আমরা বিরাট ভাবে যতদিনই এই বাংলাদেশ থাকবে তত করার আগে আমি স্মরণ করব রাত্রির অন্ধকার বৃন্দ থেকে ফুটন্ত সকালকে চিনিয়ে আনতে গিয়ে